আমরা খাওয়া দাওয়া মোটামুটি অল্প অল্প স্টার্ট হয়েছিল। পরে হঠাৎ করে দেখি ও মা এখান থেকে মিডিয়ায় পড়ছে। আমরা তো নিজেরাই একদম সেলিব্রিটি একদম অনুভব হইতেছিল। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা আবার যাইলাম পিকনিকে। ওই দিন তো গেছিলাম, আর এবার আর জামাইরে একদম কইছি আমার নিতেই লাগবো। তবে এছাড়া কি করবা, আবার আমরা রেডি হয়ে গেছি আর এক জায়গায় যাইবার দিকে। তো আমি কোন জায়গায় পিকনিক নেবো ওইটা আমি এখনো জানি না, ওইটা বলে সাসপেন্স আমার লিগা। এদিকে আমার মেয়েও রেডি, পুরা চশমা টশমা লাগাইয়া। আর এই যে আগের বার গেছিলাম মেডিক্লিনিকের লগে, আর এইবার আমরা যাবো অঙ্কেস্টের লগে। তো আমরা পাইছি আয়া, কিন্তু কোন জায়গাতে সেটা কইতে পারলাম না। সুনসালি জায়গা হচ্ছে সুনসালি, অল্প অল্প সংসারের মতো। পিকনিক স্পট বলে কইয়া আমরা থেকে 200 টাকা করে নিচে পার গাড়িতে, কিন্তু নোংরা একদম, পরিষ্কার পরিচ্ছন্নতা নাই কইতে গেলে। একদম নোংরা, যে আগে খাইয়া গেছে এগুলো তো পরিষ্কারই করছে। তো আমরা জায়গা পাই গেছি, টুটুমুটু একটা জায়গা, অল্প জলদি এলেই ভালো আছিল। সামনে ব্রহ্মপুত্র, আর জায়গাটা এত একটা খারাপ না, প্রথমে ভাবছিলাম অনেকটা খারাপ, কিন্তু অনেক সুন্দর আছে জায়গাটা। ওইদিকে দেখতে পারো একদম পুরা একদম নদী, মানে আমরা ব্রহ্মপুত্র। আর এই যে আমার চম্পা বাইদ, আমরা সবাই আসে নাই, আমরা প্রথম গাড়িটা আমরাই এসেছি। আর চম্পা বাইদ অনেকটা হেল্প করছে, পরিষ্কার। আমরা বাকি যারা আসিল আসার, এরা সবাই এসে পড়ছেন। আসার পরে এখন রেডি করা হইব। এখানে চুলা টুলা সব নামানো হয়েছে, কড়াই টড়াই ধোয়া হইব। আর এইদিকে সেটিং করা হইতেছে টেবিলগুলা। এইদিকে দেখো টেবিলের যে পাগুলা থাকে ওইগুলো একদম জোড়া লেগে গেছিল। তারপরে এখন এখানে প্রমাণ করা হইতেছে মেয়েরার জোর বেশি না ছেলেরার জোর বেশি, এই কম্পিটিশনেই চলতে আসলো। এই তো এখন কে জিতলো এটা কেউ কইতে পারবে না। তারপরে এই সাইডের দিকে হইতেছে আমাদের লাল চা বানানো হয়েছে। দেখছো নি কত ছোট একটা পাত্রের মধ্যে চা বানানো হয়েছে, যতগুলা মানুষ না তার 3 ডাবল বেশি চা বানানো হয়েছে। আর এই পাশের পার্টি আমরা দিকে তাকাইতেছে যে এরা কি করতে আছে দেখো। যাই হোক, এদিকে চাটা খাওয়া হইতেছে, লগে ছিল ব্রেড জ্যামস। আর এইটা হচ্ছে ব্রহ্মপুত্রের একদম বিচো বিচ, একদম নিচে। এখান থেকে টুকটাক জল নেওয়া হয়েছে, সব জল তো আর কিনা জল দিয়ে হয় না। তারপরে আমার মেয়ে এখানে পুরা এনজয় করতেছে। আর এখানে আমরা চম্পা বাইদে বা বাকি যেটা আসিল ম্যাম, এরা এখানে সালাডের জন্য ওই শসা টসাগুলো কাটাকাটি করতেছে। আর আমার মেয়ে একটা গাজর হাতে নিয়ে উইয়ালাম নেই। আর এই দিকে দেখো এখানে মাংস পুরা হইতেছে, যেটা আমি একদম ভালো পাই না, আর দেখিও নাই আমি, এটা পরে ওরা ক্লিপ নিছিল। আর এখানে আমার জামাই একদম ঘাটাঘাটি শুরু করছেন, এখানে চিকেন বানানো হইতেছে, পনিরটা আগে বানানো হয়ে গেছিল। আর চম্পা বাই তো গিয়া মধ্যে ও মা, আমি এটা দেখি নাই। দেখছো নি আমার জামাইয়ের অবস্থা, জল খাওয়া দিয়ে গ্লাসের অভাব ছিল। তারপরে খাওয়া দাওয়া এখানে স্টার্ট হইব। আমার জামাই গিয়া দেখি হঠাৎ কইরা গুড়ার উপর দিয়ে ঘুরতেছেন। আমি তো বুঝতে পারি নাই, আমি মনে মনে ভাবতেছিলাম আমারও তো নিয়ে যেতে পারতাম। তারপরে এখানে খাওয়া দাওয়া শুরু। আর তারপরে দিকে হলো আমাদের একটু সিনিয়র আর কি দিদিভাই আইছিলা। তারপরে পুরা रंगाली रंगाली रंगालियों
খাওয়া দাওয়া শেষের পরে যে ডান্স আরম্ভ হয়েছে ওইটা আর শেষ হওয়ার কোনো নামই নাই। তারপরে যাই হোক ওরা এখানে ডান্স করে, আর আমি দেখতেইছি এখানে সানসেট, এত সুন্দর একটা মনোরম দৃশ্য, আমি তো অবাক হয়েছি দেখা। যাই হোক আবার লোক হইব আরেকটা নতুন ব্লগে। এখন টাটা বাই।